পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার হেমন্তচক সমবায় সমিতির নির্বাচন হয়। পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে যে পরিচিত, সেই গড়ে 2026 বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন কণ্ঠরোধ হয়ে পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ এই সমবায় সমিতি নির্বাচনের 12টি আসনে সকাল থেকে টান টান উত্তেজনার মাধ্যমে লড়াই হয়। 12টি আসনের এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি 12টি আসনে প্রার্থী দিয়েছিল। সেই নির্বাচনী লড়াইয়ে শেষে যখন ফল প্রকাশ ঘোষণা শুরু হয়, দেখা যায় পদ্মশিবির 10, তৃণমূল 2। সমবায় নির্বাচনে জয়লাভ করে উচ্ছ্বাসিত বিজেপি কর্মী সমর্থকরা। এই জয়ের পরেই তৃণমূল নিশ্চুপ হয়ে চলে যায়। যাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে কোনোদিন যেন খেজুরি মানুষ আর প্রত্যাখ্যান করে না। এটা স্বাধীনতার আগে থেকে সারা ভারতবর্ষের মধ্যে খেজুরি স্বাধীনতা প্রথম পেয়েছিল। কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেস আর কোনোদিন আসেনি। সিপিএমকে প্রত্যাখ্যান করেছে, সিপিএম আর আসেনি। আবার তৃণমূল কংগ্রেসকে অটোমেটিকভাবে প্রত্যাখ্যান করেই দিয়েছে। বিশেষ একটা সম্প্রদায় দেখলাম, বিশেষ একটা সম্প্রদায়কে নিয়ে আজকে ইলেকশনটা করেছিল, কেউ নেই। এ তো লড়াই সনাতনী ভার্সাস ওই একটা তালিবান গোষ্ঠী, তাদের মধ্যে লড়াই। সনাতনীরা আজকে বিজয় লাভ করেছে। এই মমতা চাকরগুলো পিছনে বসে আছে, ক্রিমিনাল। ভাঙনমারি মার্ডার কেসে যিনি এখানে নাম আছে সমুদ্র দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, ড্যাং ড্যাং করে এই মমতা চাকরের সামনে ঘুরছে। আর এরা ভালো করে মানে দাঁত দেখাচ্ছে। এই হচ্ছে গণতন্ত্র। পশ্চিমা কিছু লাভ হবে না। খেজুরি পরিবর্তন দিয়েছে।